যারা ভাঙচুর করেছে, প্রথম কথা তারা বহিরাগত, তারা ৮৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাই নয়। ভারতীয় জনতা পার্টিতে কোনো যোগদান হয়নি। ৪ তারিখের ওই রেজাল্টের পর উৎসাহিত হয়ে কেউ গেরুয়া আবির মেখে গেরুয়া বসন পরে সে বিজেপি হতে পারে না। তৃণমূল কংগ্রেসের যে নেতা, ওদের অন্য গ্রুপের যারা, তারাই এই ঘটনা ঘটিয়েছে যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। প্রতিটা এক একটা ব্যক্তিকে আমি জানি কে বিজেপি কে বিজেপি নয়। যদি বিপরীত ফল হতো তাহলে এরাই বিজেপির যারা কার্যকর্তা, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করতো, বিজেপির কার্যকর্তার বাড়ি ভাঙচুর করতো, এরা বিজেপি নয়। দাদা, কুণাল ঘোষ একটা টুইট করেছে যেখানে তিনি দাবি করছেন যে ৮৩ নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কাউন্সিলর যিনি রয়েছে তার যে দলীয় কার্যালয় কালীঘাটে যে অবস্থিত, সেই কার্যালয় ভাঙচুর করা হয়েছে বিজেপি দুষ্কৃতীদের তরফ থেকে। বিষয়টা কিভাবে দেখছেন? কি বলবেন? দেখুন, গতকাল যে ঘটনা হয়েছে শুনেছি, কিন্তু যারা ভাঙচুর করেছে আমি তাদেরকে দেখিনি, কিন্তু যতটুকু যা শুনতে পেরেছি, প্রথম কথা তারা বহিরাগত, তারা এই ৮৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাই না। এক, ২ নম্বর হচ্ছে যারা ভাঙচুর করেছে, যদি ভারতীয় জনতা পার্টির সরকার যদি গঠন না হতো, যদি বিপরীত ফল হতো, তাহলে এরাই বিজেপির যারা কার্যকর্তা, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করতো, বিজেপির কার্যকর্তার বাড়ি ভাঙচুর করতো, এরা বিজেপি নয়। তার কারণ ৪ তারিখের পর যারা ওই আবির মেখে গেরুয়া নিজেদেরকে বিজেপি হিসেবে হয়তো কোনো নিচু স্তরে কোনো কার্যকর্তা কারোর সাথে হয়তো মিশে বিজেপি হওয়া যায় না। তার কারণ আমাদের ২৯ তারিখ নির্বাচনের দ্বিতীয় দফায় শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে কোনো যোগদান হয়নি। এরা যতটুকু শুনতে পেরেছি, যে কার্যালয় ভাঙচুর হয়েছে, সেই যে তৃণমূল কংগ্রেসের যে নেতার, তার বিপরীত ওদের অন্য গ্রুপের যারা, তারাই এই ঘটনা ঘটিয়েছে যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। মানে ঋতব্রত পন্থীদের তরফ থেকে করা হয়েছে নাকি অন্য গোষ্ঠী কোন্দল বলছেন? দেখুন, কে কোন পন্থী তো আমরা জানি না, কিন্তু এরা যে তৃণমূল নয়, এরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হতে পারে না। তার কারণ আমি এই এলাকায় ৩৬ বছর ধরে বিজেপি পার্টি করি। আমাদের কোনো যোগদান প্রক্রিয়া ২৯শে এপ্রিলের পর হয়নি। কেউ যদি নিজেকে বিজেপি হিসেবে পরিচয় দেয়, আমি প্রশাসনকে বলবো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। তার কারণ আমাদের রাজ্য সভাপতি বারবার একটাই কথা বলছেন যে বিজেপি তৃণমূলীকরণ হবে না, বিজেপি তৃণমূলীকরণ হবে না। আর প্রশাসনকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত বিষয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে ইনস্ট্রাকশন দিয়েছেন নিরপেক্ষভাবে যে কোনো জিনিসের যাতে বিচার করে তার শাস্তি দেয়। তো অর্থাৎ এখানে বিজেপি কোনো যুক্ত নেই, বিজেপি কেউ এর সাথে যোগসাজশ ছিল না। একদম আপনার বাড়ির অদূরে, একদম সামনেই বলা যেতে পারে যে পার্টি অফিসটি রয়েছে। অর্থাৎ যদি বিজেপি কর্মী সমর্থকরা তারা যদি করেও থাকে তাহলে তো আপনার নখদর্পণে আসা উচিত বিষয়। এটাই তো আমি বলছি। খালি আমি আমার এই এলাকা না, যেহেতু আমি দীর্ঘ ৩৬ বছর ধরে বিজেপি পার্টি করি, দক্ষিণ কলকাতা, রাসবিহারী বা সারা পশ্চিমবঙ্গে কম বেশি করে জানি যে কারা বিজেপি করতো। কেন নির্বাচনের সময় আমি একদম সক্রিয়ভাবে এই বিধানসভায় কাজ করেছি। প্রতিটা এক একটা ব্যক্তিকে আমি জানি কে বিজেপি কে বিজেপি নয়। অর্থাৎ আপনাকে বললাম যে কেউ ৪ তারিখের ওই রেজাল্টের পর উৎসাহিত হয়ে কেউ গেরুয়া আবির মেখে গেরুয়া বসন পরে সে বিজেপি হতে পারে না। বিজেপির ৪৩টা সাংগঠনিক জেলায় কোর কমিটি হয়েছে, আর পার্টির যেটা সিদ্ধান্ত আছে আগামী দিনে কাউকে নেওয়া হলে কোর কমিটিতে আলোচনা হবে যে এই ব্যক্তিকে নেওয়া যেতে পারে কিনা, তারপরই তার নেওয়ার প্রক্রিয়া চালু হবে। বিজেপি মুখপাত্র যিনি রয়েছেন, প্রধান মুখপাত্র, তিনি দাবি করছেন যে ৮৩ নম্বর ওয়ার্ডের যে বিদায়ী কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় কার্যালয়টি অন্যের সম্পত্তি দখল করে এই কার্যালয় বানিয়েছে। আপনার কি বিষয়টা? না, সেটা হতে পারে, সেটা অন্যের সম্পত্তি দখল করে হতে পারে,
কেন দখলদারিও ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। দখলদারির রাজনীতি, তারপর হচ্ছে এই লুটপাট ভাঙচুর কোনোটাই সমর্থন করে না। যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই প্রশাসন এবং কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়া উচিত নেবে। পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে, আমরা এখানে দেখে এলাম জায়গাতে, মানে কি ভাবছেন? পুলিশের কাজ করছে, তার কারণ পুলিশকে আমাদের রাজ্য মানে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সমস্ত এই যে জবে থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন এখনো পর্যন্ত যেইভাবে পরিশ্রম করছেন, সমস্ত বিষয়ের ওপর উনি যেইভাবে নজরদারি করে পুলিশ প্রশাসনকে যেইভাবে বলেছেন যে যে দোষী হবে যে কোনো বিষয়ে তার যাতে শাস্তি হয়, সেখানে রং না দেখে কোনো রাজনৈতিক নেতার ফোন এলে তা সেখানে না দেখে একদম নিরপেক্ষভাবে মানে প্রশাসন যাতে কাজ করে সেই জন্য পুরো উনি পূর্ণ সমর্থন জানিয়েছেন দাদা, প্রশাসনকে। এই বিষয়ে বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে বলছেন পুলিশ কাজ করছে না ঠিক মতো, এই পুলিশের সঙ্গে আমি 15 বছর কাজ করেছি, পুলিশ আমাদের এমএলএ এমপিদেরকে ভয় দেখাচ্ছে। দেখুন, এই 15 বছরে তৃণমূল কংগ্রেস ওদের সরকার আর দল একভাবে চলতো। ভারতীয় জনতা পার্টির সরকার আলাদা চলছে, দল আলাদা চলছে। সেক্ষেত্রে এই 15 বছরে পুলিশ থানা কন্ট্রোল করতো তৃণমূল কংগ্রেসের লিডাররা। তো সেই জন্য উনি যেইভাবে পরিচালনা করেছেন চাইছে যে সেইভাবে পরিচালনা হোক, কিন্তু বিজেপি পার্টি আলাদা, সরকারের প্রশাসনের কাজ আলাদা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে যতটা যা হওয়া উচিত হচ্ছে, আর 15 বছরের তো জিনিস 3 মাসে তো হবে না, ঠিক যতটা হওয়ার হয়েছে আর হয়তো কিছুদিন সময় লাগবে পুরোপুরি ঠিক হওয়ার জন্য, হয়ে যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।